ভারতবর্ষে ধর্ম নিয়ে রাজনীতি যদি সব থেকে বেশি করে মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সব থেকে বেশি ধর্ম নিয়ে রাজনীতি করে। মহেশতলায় পুলিশ থানা থেকে 100 মিটার দূরে একটা ফলের দোকান ছিল, ফল বিক্রেতা বাড়ি গেল, সেই জায়গায় ঘিয়েতে প্লাস্টার করে একটা তুলসী গাছ বসানো হয়ে গেল। সাধারণ মানুষ ব্যবসায়ীরা প্রতিবাদ করতে আসলো, পরে পুলিশ গিয়ে লাঠিচার্জ করছে, ধরপাকড় করছে। মহেশতলায় আপনারা কি দেখলেন বাস্তবটা বুঝতে পারবেন। মহেশতলায় পুলিশ থানা থেকে 100 মিটার দূরে একটা ফলের দোকান ছিল। একটা মানুষ, সে কোন ধর্মের জানি না, ওই ধর্ম নিয়ে রাজনীতি মমতা ব্যানার্জি আর শুভেন্দু করবে, কিন্তু ওরা বলে যে ধর্ম নিয়ে রাজনীতি আমার দিদি করে না, শুভেন্দু বলে আমরা করি না। কিন্তু সব থেকে বেশি পশ্চিম বাংলায় নয়, ভারতবর্ষে ধর্ম নিয়ে রাজনীতি যদি সব থেকে বেশি করে মাননীয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সব থেকে বেশি ধর্ম নিয়ে রাজনীতি করে। ক্যামেরার মাধ্যমে প্রশাসনের সামনে আমি বলে যাচ্ছি, প্রমাণ নেবেন একটা প্রমাণ। রেড রোডের মসজিদে, রেড রোডের ঈদগাহেতে মুসলমানরা ঈদ পড়বে, সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোমটা দিয়ে আগে চলে যাবে। রমজান মাসে তৃণমূলের নেতারা রোজা রাখবে না, বিনা রোজা রেখে মুসলমানদের সঙ্গে একসঙ্গে গিয়ে ইফতার করবে। কিন্তু রোজার মাসে মুসলমান গরিব পরিবার সারাদিন রোজা রেখে আছে, ফলের দাম আকাশ ছোঁয়া, 200-300 টাকা কিলো আপেল। মমতা ব্যানার্জি সেদিকে কিন্তু কথা বলবে না, কিন্তু বিনা রোজা রেখে ইফতার করতে চলে যাবে। 300 কোটি টাকা দিয়ে দীঘায় জগন্নাথ মন্দির তৈরি করবেন, তারপরেও বলবেন ধর্ম নিয়ে রাজনীতি করি না। নোংরামি বাঁদরামি আর খুঁজে পান না। যাক, আমি যেটা বলছিলাম, মহেশতলায় থানা থেকে 100 মিটার দূরে একজন ফল বিক্রেতা ফল বিক্রি করছিল, হঠাৎ ঈদের ছুটিতে তিনি বাড়ি গেছেন। সেই জায়গায় ইট দিয়ে গেঁথে পাকাপোক্ত করে একটা জায়গা তৈরি হয়ে গেল, সেখানে তুলসী গাছ লাগানো হয়ে গেল। আমি এখানে এতগুলো দোকান আছে, সকলের কাছে জানতে চাই, এখানে একটা মল্লিক স্টোর্স আছেন, ওখানে তারামা মিঠান্ন ভাণ্ডার আছেন। আপনারা বলেন তো, আপনাদের দোকানের সামনে একজন ফল বিক্রি করছে, সে বাড়ি গেল, আপনার চোখে কি পড়বে না এক সপ্তাহের মধ্যে এই পাকাভাবে কে এটা তৈরি করছে? নিশ্চয়ই চোখে পড়বে। যদি চোখে পড়ে চুপ করে থাকে তাহলে বোঝা যাবে উনি পুরো হেল্প করেছে। থানা থেকে 100 মিটার দূরে ফল বিক্রেতা বাড়ি গেল, সেই জায়গায় ঘিয়েতে প্লাস্টার করে একটা তুলসী গাছ বসানো হয়ে গেল। সেখানে সাধারণ মানুষ ব্যবসায়ীরা প্রতিবাদ করতে আসলো, প্রতিবাদ করার পর একটা অশান্তি সৃষ্টি হলো, সেই অশান্তিতে ঝামেলা মারামারি হলো। তারপরে পুলিশ গিয়ে লাঠিচার্জ করছে, ধরপাকড় করছে, মানে সব রকম অ্যাকশন নিচ্ছে। এবার আপনারা বলুন, থানার সামনে অত বড় কাজ হয়ে গেল, এটা কে করালো? পুলিশের তো নিজের ক্ষমতা নাই। আরে আপনার পাড়ায় একটা সামান্য কেসের ব্যাপারে পুলিশ অ্যারেস্ট করতে যাবে, পাড়ার চারানার নেতা যে সই করতে পারে না তাকে পুলিশ জিজ্ঞেস করছে, দাদা আপনার ওখানে যাব? ছি 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 ছি। এই খবরটা যদি ওদের কাছে নিয়ে অ্যারেস্ট করতে হয়, থানা থেকে 100 মিটার দূরে অত বড় একটা কাজ হয়ে গেল মহেশতলা থানায়, পুলিশ কি খবর রাখে না? ঝামেলা হলো, অশান্তি হলো, এলাকা দেখেন হিন্দু মুসলমান সব ঘর ছাড়া, তোলপাড় হচ্ছে। দেখে দেখে 100-র উপরে অ্যারেস্ট হয়েছে। খোঁজ নিয়ে দেখেন তার মধ্যে 90টা সংখ্যালঘু ছেলেরা অ্যারেস্ট হয়েছে। যে সকল সংখ্যালঘু মুসলমানরা বলছেন দিদি আমাদেরকে বাঁচিয়ে নেবে, মহেশতলা থেকে শিক্ষা নাও, এরপরেও কি তোমরা বলবে যে মমতা দিদি তোমাদেরকে বাঁচিয়ে নেবে? আমি জানতে চাই। তাই আমরা হিন্দু মুসলমানের রাজনীতি করতে আসিনি, এদের দ্বিচারিতাটা কিন্তু আমরা দেখাতে এসেছি।